হ্যালো সবাইকে, আজকে আমি চিকেন নাগেটস বানাবো। বাসায় কিভাবে রেস্টুরেন্টের মতো টেস্টি করে চিকেন নাগেটস বানানো যায় সেটাই আমি এখানে দেখাবো। আমি এখানে 5 টুকরো ব্রেড নিয়েছি। ব্রেডগুলো চারপাশে এভাবে ব্রাউন কালার অংশটুকু কেটে নিতে হবে। এটা সাবধানতার সাথে কেটে নিতে হবে যাতে একটু ব্রাউন কালার অংশ না থাকে। আমি ব্রেডগুলো এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। সবগুলো ব্রেড আমি টুকরো টুকরো এভাবে কেটে নেব। তারপরে এগুলো আমি ব্লেন্ডারে একদম গুঁড়ো করে ফেলবো। এই তো আমি ব্লেন্ডারে গুঁড়ো করেছি, একদম ব্রেড ক্রাম্ব ঝরঝর হবে। এটা আসলে ফ্রেশ ব্রেডটা ইউজ করতে হবে। আর নিয়েছি আমি হাফ কেজি পরিমাণ চিকেন। এখানে চিকেনের বুকের অংশটুকু নিতে হবে, এখানে হাড় ছাড়া মাংস নিতে হবে। চিকেনটা এভাবে ব্লেন্ড করে নিতে হবে যেন ঠিক এরকম মসৃণ হয়। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, আর দিয়ে দেবো ব্রেড ক্রাম্ব। এখন এই সব উপকরণ আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি ইউজ করব 1 চামচ মেয়োনেজ। মেয়োনেজটা দিলে আসলে নাগেটসটা অনেক বেশি সফট হয়। আর দিয়ে দিব 1 চামচ ভিনেগার। ভিনেগারটা দিলে এটা দীর্ঘ সময় সংরক্ষণ করা যায় এবং এর টেস্ট কনসিস্টেন্সি ধরে রাখে। এরপর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম। এখন আমি পিলারের মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এরপর সেই চিকেনটা আমি এই পিলারের উপর দিয়ে হাত দিয়ে চেপে চেপে রুটির মতো শেপ দেব। রুটির মতো শেপ বলতে ওইরকম পাতলা করা যাবে না, একটু মোটা করে করতে হবে। আমি একটা স্প্যাচুলার দিয়ে ঠিক এভাবে চেপে চেপে দিচ্ছি। স্প্যাচুলার দিয়ে করলে এটা মানে উঁচু নিচে হয় না, একদম সমান হয়। এরপর এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। তারপর আমি চারপাশে যে আমার এবড়ো থেবড়ো অংশগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে দেবো। দিয়ে দেবো বলতে একবার না, এগুলো দিয়ে আমি আবারও নাগেটস বানাবো। তারপর এভাবে নাগেটসের শেপ দিয়ে দেব। এক্ষেত্রে ছুরির গায়ে সামান্য পরিমাণ তেল মেখে নিলে ছুরির গায়ে চিকেনটা লেগে যাবে না। এটা সাবধানতার সাথে করতে হবে কারণ চিকেনটা অনেক বেশি সফট হয়। প্রথমে এভাবে লম্বা লম্বাভাবে কেটে নিতে হবে। সবগুলো কেটে দিচ্ছি। এখন আমি এটাকে টুকরো টুকরো করব ঠিক এভাবেই। এই তো আমি নাগেটসের ঠিক এভাবে পিস করে দিচ্ছি। আমি একটা তুলে দেখাচ্ছি, ঠিক এরকমভাবেই হবে। এর চেয়ে পাতলা হলেও ভালো হবে না, আর মোটা হলেও ভালো হবে না। আমি নাগেটসটা তুলে দেখাচ্ছি। একে একে আমি সবগুলো নাগেটস প্লেটে তুলে নেব। এখন আমি পরের স্টেপে চলে যাব। 2টা ডিম ডিম ফেটিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেব। আর লাগবে ব্রেড ক্রাম্ব। আর আমি এখানে নিয়েছি অরেঞ্জ কালার ব্রেড ক্রাম্ব। এই ব্রেড ক্রাম্বের মধ্যে নাগেটসগুলো আমি কোট করে নেব। এখন আমি পিলারের মধ্যে আরও কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি একটা নাগেটস নিয়ে এভাবে হালকা হালকা গড়িয়ে নেব। তারপর ডিমের মধ্যে এইভাবে একটু ডুবিয়ে নেব। এখন ডিম থেকে তুলে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে কোট করে নেব।
এটা আলতো আলতোভাবে করতে হবে, অনেক বেশি চেপে করা যাবে না। এই যে আলতো আলতোভাবে আমি কোট করে নিচ্ছি। আমার একটা নাগেটস কোট করা হয়ে গেছে। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা সেম প্রসেসে কোট করে নেওয়া দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে গড়িয়ে নেব। এই ব্রেড ক্রাম্বটা অবশ্যই ফ্রেশ হতে হবে, বাজার থেকে দেখে ভালো ব্রেড ক্রাম্ব আনতে হবে। ভালো ব্রেড ক্রাম্ব না হলে নাগেটসটা ভালো হবে না। এই তো আমার আরেকটা নাগেটস রেডি হয়ে গেল। ঠিক এভাবে করে করতে হবে। আমি একে একে সবগুলো নাগেটস এখন বানিয়ে নেব। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি মিনিমাম 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব, যাতে ব্রেড ক্রাম্বগুলো এর গায়ে ভালো মতো লেগে যায় আর একটু শক্ত হয়। এই তো আমি 1 ঘন্টা পর ফিরে আসলাম। আমার নাগেটসগুলো দেখেন কি পরিমাণে শক্ত হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগতেছে। ব্রেড ক্রাম্বগুলো গায়ে লেগে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হলে এর মধ্যে নাগেটসগুলো একে একে দিয়ে ভেজে নেব। আমি একে একে সবগুলো নাগেটস দিয়ে এক পাশে একটু ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দেব, উল্টে পাল্টে ভেজে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। নাগেটসগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নেব। আমার নাগেটসগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, দেখেন কি পরিমাণ ফুলে গেছে। আমার নাগেটসটা অনেক সুন্দর হয়েছে, এতেই বোঝা যায়। এখন আমি নাগেটসগুলো তুলে নেব, তুলে একটা প্লেটে সার্ভ করব। আমার এই ভিডিওটি ফলো করে আপনারাও বানাবেন, দেখবেন অনেক বেশি ভালো লাগবে। আর এটা যে কি পরিমাণ টেস্ট সেটা আপনারা বাসায় বানালে বুঝতে পারবেন আমার এই রেসিপি ফলো করে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন ভিতরে কি পরিমাণ সফট হয়ে গেছে আর কি পরিমাণ ফুলে গেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।